অনেক ভাইরা হচ্ছে হতাশায় থাকেন, আসলে কি ব্যবসা করবেন, কোথায় করবেন, এটা আসলে বুঝতে পারেন না। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা আইডিয়া দিব। আইডিয়া সেটা হচ্ছে কি, দেখা যাচ্ছে আপনার 5 থেকে 10 হাজার টাকা কিন্তু মোটামুটি সব বয়সের লোকের কাছে মোটামুটি থাকে। মানে সব বয়স বলতে আমি বোঝাচ্ছি যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে। যদি নাও থাকে, আমি বুঝলাম আপনি বেকার, আপনার কাছে টাকা নাই, 5 টাকা 10 টাকা লাগলে আব্বুর কাছ থেকে নেন। আপনি যে কোনো ভাবে হোক ম্যানেজ করেন মাত্র 10,000 টাকা। যেহেতু এখন হচ্ছে আপনার আজকে 7 তারিখ, আগস্টের, সরি আগস্ট না, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 7 তারিখ। তো এই 7 তারিখে কিন্তু আপনি যদি নারকেলের ব্যবসাটি করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। আপনি 10,000 টাকা দিয়ে, অবশ্যই আপনাকে এখানে সচেতন হতে হবে। সেটি হচ্ছে অনেকে কিন্তু আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে। কিভাবে? সহজে বলি। একটা নারকেল মনে করেন এখন বিক্রি হচ্ছে 80 টাকা। অনেকে বলবে ভাই তোমাকে আমি সেই বড় নারকেল দিব হচ্ছে 60 টাকায়। তাহলে কি হলো? আপনি কমে পাচ্ছেন, আবার আরেক জায়গায় ফোন দিচ্ছেন 80 টাকা। এখন আপনি দেখছেন কমে পাচ্ছে, এই কমে পাওয়ার কারণেও এখানে আপনি 5,000 টাকা অ্যাডভান্স করে ফেললেন, পরে নাম্বারটা ব্লক। ভাই এভাবে হচ্ছে। এই জন্যই আপনাকে হচ্ছে আমি বলতেছি, অনেকে ফোন করে বলে ভাই ব্লক খাইছি বা এরকম টাকা দিছি মাল দিই নাই। তো এই জন্য আপনাকে অবশ্যই এমন জায়গায় অর্ডার করতে হবে যেখানে অর্ডার করলে আপনি মালগুলি পাবেন। তো এরকম দেখে শুনে বুঝে তারপর হচ্ছে অর্ডার করতে হবে। তো এই মালটা নিলে আর অবশ্যই একটু নতুন দেখে নিবেন। দেখেন এখানে কিন্তু আপনার সব নতুন নারকেল সংগ্রহ করছি। নতুন দেখে নিলে হবে কি, এটাতে চারা বের হবে না। দেখেন ওই যে ওইখানে আমাদের বেশ কিছু চারা হয়ে গিয়েছে। দেখেন এটা, বুঝতে পারছেন, চারা বের হয়ে গিয়েছে। তারপর এখানে কিছু পচা আছে, এই যে এই নারকেলগুলি কিন্তু পচা, হ্যাঁ। ওই যে 7-8টা নারকেল পচা। তো এই টাইপের যে নারকেলগুলি থাকবে, এই নারকেলগুলি নিলে আপনার পচা বের হবে না বা চারাও বের হবে না। তো তাহলে কি হবে, এই টাইপের নারকেলের আপনার প্রচুর পরিমাণে আপনার চাহিদা থাকে। এই চাহিদা থাকার কারণে আপনি কিন্তু বেশি লাভে বিক্রি করতে পারবেন। তো সাপোজ আপনি এখন নিয়েছেন, এখন এখন নারকেলের দাম শুধু বাড়তেছে, এখন কমার কোনো সম্ভাবনা নেই। আপনি নিয়ে আপনার এলাকাতে পাইকারিও বিক্রি করে দিতে পারেন, অথবা আপনি যদি খুচরা বিক্রি করেন তাহলে প্রফিটটা বেশি হবে। আপনার নিজের যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, একটা সেলে অথবা একটা দোকানে দিবেন। আবার ব্যবসা যে কোনো ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। আপনি জাস্ট আপনার এলাকায় কয়েকটা মুদিখানা, 10টা মুদিখানার দোকান আপনি টার্গেট করবেন, যে এক এক দোকানে 10টা করে আপনি দিয়ে আসবেন। সাপোজ আপনার 5 টাকা কিনা পড়ছে, আপনি 8 আনা লাভ রাখবেন। 8 আনা লাভ রেখে বলবেন এরপরে তুমি যেটা বিক্রি করতে পারো সেটা তোমার। এভাবে হচ্ছে আপনি হিসাবটা মিলাবেন। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি কত টাকা লাভ করবেন এটা আপনার উপরে নির্ভর করবে। তো এভাবেও কিন্তু ব্যবসাগুলি করা যায়। তো আপনারা বেকার বসে না থেকে কিন্তু ছোট্ট করে হোক আপনারা কিন্তু এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। এটা আপনার জন্য খুবই ভালো হবে। আর আমাদের বাগেরহাট তো দেখতেই পাচ্ছেন সব জায়গায় মোটামুটি নারকেল গাছ। এখানে সবই হচ্ছে নারকেল গাছ, দেখতে পাচ্ছেন। আর ওই সাইডেও নারকেল গাছ আছে। আর কোয়ালিটি ফুল নারকেল পেতে এখানে 1 2 3 সব সাইজের নারকেল কিন্তু এখানে রয়েছে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বড় মাল, হ্যাঁ, এটা বড় মাল। আর এটা হচ্ছে মাত্রা মাল, আর এটা হচ্ছে ছোট মাল। এই যে এটা ছোট 3 আর কি, ক্যাট যেটাকে বলা হয়। মোটামুটি আপনারা কোয়ালিটি ফুল নারকেল নেওয়ার চেষ্টা করবেন। তো অনেক বক বক করে ফেললাম। আপনারা শুধু যে নারকেলের ব্যবসা করতে হবে সেটা না, আপনার কাছে যেই ব্যবসাটি ভালো মনে হয় আপনি ব্যবসা শুরু করে দেন, বেকার বসে থাকেন না ভাই। কারণ ব্যবসার ভিতরে কিন্তু অনেক বারাকা রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।